খুশি হয় ওই মুসাফির যেমন খুশি হয়, বলেন মারহাবা। খালি কয় যে এটা করো এটা করো, এত রাজনীতির আমাদের দরকার নাই। কি মুরাকাবা মুশাহাদা, কারো হক নষ্ট করবেন না, ওয়াজের সারমর্ম একটু দুঃখ দিবেন না বাবা। হিংসা ভিতরে আছে, ওলি আল্লাহদের কামই হলো হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম, কথা ঠিক কিনা? কত সুন্দর ভাবে শিক্ষা দেয়, আবার এটার বিরুদ্ধে এত কথা কেন? কোথায় পেয়েছ তোমার দিনের জ্ঞান? কয় পয়সার জ্ঞান অর্জন করেছে আমাদের দেশের মানুষেরা? অলিকে লাড়বেন না। আল্লাহর অলিরা যতদিন এই বাংলার জমিনে থাকবে, এই বাংলার জমিন ততদিন সংরক্ষিত থাকবে, বলেন সুবহানাল্লাহ। অলিদের বিরুদ্ধে কথা কন, এত বড় সাহস! অলিদের সম্পর্কে জানা নাই শোনা নাই বলে আমুক তমুক এসে। আমার রাসূল বলেছেন উম্মতের মধ্যে এমন একটা পর্যায়ে আসবে, ওই সময়ের আলেমগণ মিহিকাপুর পড়বে। রাজা বাদশাহ যেভাবে টেক লাগায় হেলান দিয়ে বসে থাকে, সেইভাবে তারা বসবে সিংহাসনে। পোশাক হবে মিহি, ওরা মানবতার কথাই বলবে, কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, গড় গড় করে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝাবে। কোরআন সব সময় তারা তেলাওয়াত করবে, কিন্তু ওই কালামুল্লাহ শরীফের কথাগুলো তাদের কণ্ঠ নালীর নিচে নামবে না, হৃদয়ের মধ্যে ওরা নিজেদের মধ্যেই ঢুকবে না, ওদের কালবের মধ্যে ওই কথাগুলোর মর্ম ওরা ঢুকবে না, ঢোকানো যাবে না। ওই শ্রেণীর আলেম হলো যারা ওলি আল্লাহকে ভাইলেশন করে, কথা ঠিক আছে না? কোরআনের সিধি পিঠও আছে, উল্টা পিঠও আছে। এই যে সিধি পিঠে শরীয়ত পাবেন, উল্টা পিঠেই পাবেন মারিফত। কি বাবা, কথা ঠিক কিনা? আমার কথা কি ভুল হচ্ছে বাবা? যদি সঠিক হয় মানবেন, ভুল হলে মানবেন না। আমি বলবো না যে আমার কথা সঠিক। সবাই একটু জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ ডাকে, আল্লাহ ছাড়া